राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर श्रीचरणेर कृपार आश्रय निये आज श्रीमद् भगवत गीता साधक सञ्जीवनी पूज्य श्री स्वामी राम सुखदासजी लेखा आज चतुर्थ अध्यायेर 11 नम्बर श्लोकटी व्याख्या सह पढ़े शोनाচ্ছি। जय राधा वल्लभ। श्रीहरिवंश। भगवानेर जन्मेर दिव्यता सम्बन्धे बर्णना करा हलो। एबार तार कर्मेर दिव्यता সেই বিষয়ের সূচনা হচ্ছে। ভগবান বলছেন, যে যথা মাং প্রবদন্তে তাস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থাৎ হে পৃথানন্দন, যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবেই আশ্রয় দান করে থাকি, কারণ সকল মনুষ্য সর্বপ্রকারে আমারই পথের অনুসরণ করে। ভক্ত যেভাবে, যে সম্বন্ধ নিয়ে যে প্রকারে ভগবানের শরণাগত হয়, ভগবানও তাকে সেইভাবেই, সেই সম্বন্ধ অনুসারে সেইভাবেই আশ্রয় দেন। যেমন ভক্ত যদি ভগবানকে গুরু বলে মেনে নেয় তাহলে তিনি শ্রেষ্ঠ গুরু হয়ে থাকেন। শিষ্য বলে মনে করলে শ্রেষ্ঠ শিষ্য হয়ে যান। বাবা মা মনে করলে তিনি আদর্শ বাবা মা হয়ে থাকেন। পুত্র বলে মনে করলে শ্রেষ্ঠ পুত্র হন। ভাই বলে মনে করলে আদর্শ ভাই হন। সখা বলে মনে করলে শ্রেষ্ঠ সখা হন। সেবক বলে মনে করলে শ্রেষ্ঠ সেবক রূপে হয়ে থাকেন। ভক্ত যদি ভগবানকে না পেয়ে ব্যাকুল হয়ে যায় তাহলে ভগবানও ভক্তের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ভগবানের প্রতি অর্জুনের সখ্য ভাব ছিল এবং তিনি তাকে নিজের সারথি রূপে চেয়েছিলেন। তাই ভগবান সখ্যভাবে তার সারথি হলেন। ঋষি বিশ্বামিত্র ভগবান শ্রীরামকে নিজের শিষ্য বলে মনে করতেন এবং ভগবান তার শিষ্য হয়েছিলেন। এইরূপ ভগবানের নীতি হল ভক্তদের শ্রদ্ধার ভাব অনুযায়ী তাদের প্রতি সেই রকম আচরণ করা। অনন্ত ব্রহ্মাণ্ডের প্রভু ভগবানও তার সৃষ্ট সাধারণ মানুষের ভাব অনুযায়ী ব্যবহার করেন। এ তার কি মহান ঔদার্য, দয়া এবং সমপ্রাণতা। ভগবান বিশেষভাবে ভক্তদের জন্যই অবতার রূপ গ্রহণ করেন। এটি বর্তমান আলোচনা থেকে প্রমাণিত হয়। ভক্তেরা যেভাবে যে রূপে ভগবানের সেবা করতে চান ভগবানকেও তাদের জন্য সেই রূপেই আসতে হয়। যেমন উপনিষদে বলা আছে, একাকী ন রমতে, একাকী ভগবানের মন মানে না, তাই তিনি নানা রূপে প্রকটিত হয়ে ক্রীড়ারত হন। এইভাবে যখন ভক্তদের মনে ভগবানের সঙ্গে ক্রীড়ার ইচ্ছা জাগে তখন ভগবান তার ভক্তদের সঙ্গে ক্রীড়া করার জন্য প্রকটিত হন। ভক্ত ভগবান ব্যতিরেক যেমন থাকতে পারে না তেমনি ভগবানও বিনা ভক্ত থাকতে পারে না। এখানে উল্লেখিত যথা এবং তথা বাচক পদার্থগুলির তাৎপর্য হল সম্বন্ধ, ভাব এবং একাগ্রতা। ভক্ত এবং ভগবানের ভাব একই রকমের হলেও এটির বড় পার্থক্য হচ্ছে এই যে ভগবান ভক্তের সামর্থ্য অনুযায়ী নিজের সামর্থ্য বা শক্তির প্রয়োগ করেন না, বরং নিজের শক্তি অনুসারেই আচরণ করে থাকেন। ভগবান সর্বত্র বিদ্যমান, সর্বসমর্থ, সর্বজ্ঞ, পরম সুহৃদয় এবং সত্য সংকল্প। ভক্তকে কেবল নিজের স্বরূপ শক্তি নিয়োজিত করতে হবে, তাহলে ভগবানও তদনুরূপভাবে ভক্তের জন্য পূর্ণ শক্তি নিয়োগ করেন। সাধক নিজেই ভগবত প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেন, কেননা ভগবত প্রাপ্তির জন্য প্রাপ্ত বুদ্ধি, সামগ্রী, সময় এবং শক্তিকে তিনি নিজের বলে মনে করেন। সেইগুলিকে পুরো ব্যবহার না করে নিজের জন্য কিছুটা রেখে দেন। সাধক যদি সেইগুলি নিজের বলে না মনে করে সেইগুলি পূর্ণ মাত্রায় ব্যবহার করেন তাহলে তার শীঘ্রই ভগবত প্রাপ্তি হয়ে থাকে, কারণ ওই সমস্ত কোনো বস্তুই তার নয়, সেইগুলি ভগবান হতে প্রাপ্ত, ভগবানেরই সামগ্রী। তাই সেগুলিকে নিজের বলে মনে করায় বাধা স্বরূপ। সাধক নিজেও ভগবানেরই অংশ, তথাপি তিনি নিজেই ভগবানের থেকে নিজেকে পৃথক বলে মনে করেন, কিন্তু ভগবান তা মনে করেন না। ভক্তি প্রেম কর্মজনিত, অর্থাৎ কোনো সাধন বিশেষের ফল নয়। সর্বতোভাবে ভগবানের শরণাগত হলে ভক্তি স্বতই পাওয়া যায়। দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য ইত্যাদি ভাবগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শরণাগতের ভাব। এখানে ভগবান যেন এই কথাই বলতে চেয়েছেন, তুমি তোমার সব কিছু আমায় দিলে আমিও আমার সমস্ত তোমায় দেব, আর তুমি যদি তোমাকেই আমায় দাও তবে আমিও নিজেকে তোমায় দেব। ভগবত প্রাপ্তির কি সহজ এবং কি সুলভ ব্যবস্থা!
ভগবত চরণে নিজেকে সমর্পণ করলে ভগবান ভক্তের অতীতের ভুল ভ্রান্তিগুলি আর মনে রাখে না। তিনি সাধকের হৃদয়ে বর্তমানে দৃঢ় ভাবটি শুধু লক্ষ্য করেন। বরং বর্ণনা আছে ভগবানের আপন ভাবের। যেমন নবম শ্লোকে ভগবানের জন্ম কর্মের দিব্যতা জানলে কিভাবে ভগবত প্রাপ্তি হয় তাই বর্ণনা করা হয়েছে। একমাত্র ভগবানই আমার এবং আমি ভগবানের, অন্য কেউ আমার নয় এবং আমিও কারো নয়। এইভাবে ভগবানের সঙ্গে একাত্মতা করলে তার প্রাপ্তি শীঘ্র এবং অনায়াসে হয়। সুতরাং সাধককে কেবল ভগবানকেই আপন বলে মেনে নেওয়া উচিত, তা বোঝা যাক বা না যাক। শুধু মেনে নেওয়াকে যখন জাগতিক মিথ্যা সম্পর্কগুলি সত্য বলে প্রতীয়মান হয়, তখন ভগবানের সঙ্গে আমাদের যে সম্বন্ধ নিত্য নিয়ত, তা সম্বন্ধ কেন অনুভবে আসবে না? অর্থাৎ অবশ্যই অনুভবে আসবে। প্রশ্ন হতে পারে, ভগবানকে যে যেভাবে উপাসনা করে ভগবানও তার সঙ্গে সেইভাবে ব্যবহার করেন। তাহলে কেউ যদি ভগবানের সঙ্গে দেশ বা শত্রুতা ইত্যাদি ভাব রেখে সম্বন্ধ স্থাপন করে, তাহলে ভগবানও কি তার সঙ্গে সেই দেশ ভাব দ্বারাই ব্যবহার করবেন? এর উত্তরে হলো, এখানে প্রপদ্যন্তে পদটির দ্বারা ভগবানের প্রপত্তি অর্থাৎ শরণাগতি বিষয় বোঝায়, দেশ বা শত্রুতার বিষয় নয়। সুতরাং এখানে সেই বিষয়ের প্রশ্ন জাগতেই পারে না। তা সত্ত্বেও এটি নিয়ে আলোচনা করলে দেখা যায় যে ভগবানকে স্বীকার করার তাৎপর্য হলো কল্যাণ করা। ভগবানকে যে যেভাবে উপাসনা করে ভগবানও তার সঙ্গে সেই রূপে আচরণ করে অন্তিমকালে তার কল্যাণ করেন। ভগবান প্রাণী মাত্রে পরম সুহৃদয়, তাই যার যাতে মঙ্গল হয় ভগবান তার জন্য সেইরূপ ব্যবস্থা করে থাকেন। হিংসা দেশ যারা করে থাকেন তাদের কল্যাণ হয়, ভগবান সেই রূপই করে থাকেন। অঙ্গদকে রাবণের সভায় পাঠাবার সময় ভগবান শ্রীরাম বলেছিলেন, এমন কথা বলবে যাতে আমাদের কাজও হয় আবার রাবণেরও মঙ্গল হয়। ভগবানের সৌহৃদ্যের কথা বলাই বাহুল্য, তার ভক্ত সমস্ত প্রাণীর সুহৃদয় হয়ে থাকে। সুহৃদয় সর্বদেহিনাম। ভক্ত দ্বারাই যখন কারো কিছুমাত্র অহিত কার্য হয় না, তখন ভগবানের দ্বারা কারো অহিত কার্য হওয়া কি সম্ভব? ভগবানের সঙ্গে যে কোনোভাবে সম্পর্ক স্থাপন করলেই তার কল্যাণ হয়, কারণ ভগবান পরম দয়ালু, পরম সুহৃদয় এবং চিন্ময়। যেমন বৈশাখ মাসে বা মাঘ মাসে যখনই গঙ্গা স্নান করা হোক না কেন, দুই সময়ের মাহাত্ম্য একই থাকে। তবুও বৈশাখ মাসে স্নান করলে মন যতটা প্রসন্ন হয়, মাঘ মাসের স্নানে সেই প্রসন্নতা আসে না। এইরূপ ভক্তি বা প্রেম সহকারে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীর যেইরূপ আনন্দ লাভ হয়, হিংসা ও শত্রুতা পূর্বক সম্পর্ক স্থাপনকারী সেইরূপ আনন্দ পায় না। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেমন আচরণ করেন, অন্যান্য ব্যক্তিগণও সেই অনুযায়ী আচরণ করে থাকে। ভগবান সব থেকে শ্রেষ্ঠ, তাই সকলেই তার পথ অনুসরণ করে। তৃতীয় অধ্যায়ের 23তম শ্লোকের উত্তরার্ধেও এই কথা বলা হয়েছে। সাধক ভগবানের সঙ্গে যেইরূপ সম্পর্ক মেনে নেন, ভগবান তার সঙ্গে সেই সম্পর্ক মানার জন্য প্রস্তুত থাকেন। রাজা দশরথ ভগবান শ্রীরামকে পুত্র রূপে চেয়েছিলেন, তাই ভগবান তার পুত্র হয়ে জন্মেছিলেন এবং পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা দশরথের বাক্য লঙ্ঘনে নিজেকে অসমর্থ বলে জানিয়েছেন। সেইভাবে তোমার সঙ্গে যে যেমন সম্পর্ক স্থাপন করে তুমিও তার প্রতি সেরূপ হয়ে যাও। যেমন মা বাবার কাছে সুপুত্র রূপে থাকো, স্ত্রীর নিকট সুযোগ্য স্বামী রূপে থাকো, ভগিনীর কাছে শ্রেষ্ঠ ভ্রাতা হয়ে থাকো ইত্যাদি। কিন্তু পরিবর্তে তুমি কিছু আশা করো না। কিছু পাবার আশা মা বাবাকে আপন না ভেবে কেবল সেবা করার জন্য তাদের আপন বলে ভাববে। এই রূপ মনে করাই হলো ভগবানের পথ অনুসরণ করা। অভিমান রহিত হয়ে নিঃস্বার্থভাবে অন্যের সেবা করলে শীঘ্রই অন্যের প্রতি মমতা ভগবানের প্রীতিতে পরিণত হয়, যার দ্বারা ভগবত প্রাপ্তি হয়। অহংকার বর্জিত হয়ে নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসলে সেই প্রেম সতই ভগবানের দিকে যায়, কারণ অহংকার এবং স্বার্থপরতায় ভগবত প্রেমে বাধা প্রদান করে। এই দুটির জন্যই মানুষের প্রেম
ভাব সীমিত হয়ে যায় এবং এটি পরিত্যাগ করলে তার প্রেম ভাব ব্যাপক হয়। প্রেম ভাব ব্যাপক হলে তার মেনে নেওয়া সম্পর্ক, বানানো সম্পর্ক দূর হয় এবং ভগবানের সঙ্গে স্বাভাবিক নিত্য সম্পর্ক জাগ্রত হয়। জীব মাত্রেই পরমাত্মার সঙ্গে স্বাভাবিক নিত্য সম্পর্ক থাকে, কিন্তু জীব যতক্ষণ এই সম্পর্কটি চিনতে না পেরে অন্য সম্পর্ক স্থাপন করে থাকে ততক্ষণ সে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। তাই তার এই বন্ধন দুদিক থেকে হয়। এক, সে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কটি জানে না। জীব যখন যে যথা মাং প্রপদ্যন্তে অনুযায়ী তার সম্পর্ক কেবল ভগবানের সঙ্গে মেনে নেয়, অর্থাৎ জেনে নেয়, তখন তার ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ অনুভব হয়। ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক অনুভব করাও ভগবানের শরণাগত হওয়া। শরণাগত হলে ভক্ত নিশ্চিত, নির্ভয়, নিঃশোক, নিঃশঙ্ক হয়ে যায়। তারপর আর তার দ্বারা ভগবানের নির্দেশ বিরুদ্ধ কোনো কাজ হওয়ার কি সম্ভব? তার সমস্ত কাজই তখন ভগবানের নির্দেশ অনুযায়ী হয়। মম বর্তানুবর্তন্তে। জগৎ সংসার যদি সাক্ষাৎ পরমাত্মার স্বরূপ, তা সত্ত্বেও যে তাকে যে রূপে দেখে তার কাছে তিনি সেই রূপেই প্রকটিত হন। আমরা নিজেকে শরীর ভেবে যখন নিজের জন্য বস্তুর প্রয়োজনীয়তা অনুভব করি, তখন ভগবান সেই বস্তুর রূপ ধারণ করে আমাদের সামনে উপস্থিত হন। আমরা অসতে স্থিত হলে ভগবানও সেই অসৎ রূপে প্রতিভাত হন। যেমন ছেলেরা খেলনা চাইলে বাবা টাকা খরচ করেও তার জন্য খেলনা কিনে এনে দেন, তেমনি আমরাও যা চাই পরম দয়ালু ভগবান সেই রূপে আমাদের কাছে প্রকটিত হন। আমরা যদি ভোগাদি না চাই তাহলে তাকে আর কেন ভোগ রূপে আসতে হবে? সাজানো রূপই কেন বা ধারণ করতে হবে? ভগবানের নিয়মে যেখানে যেমন সেখানে তেমন হলেও জীবের প্রতি তার কৃপা অসাধারণ, কারণ কোথায় জীব আর কোথায় ভগবান? অহং অভিমান ব্যতীত জীবের আর কি ক্ষমতা আছে? তা সত্ত্বেও ভগবানও জীবে আকৃষ্ট হন। যেমন বিদুর পত্নী নিজ ভাবে বিভোর হয়ে ভুল করে শ্রীকৃষ্ণকে কলার খোসা খেতে দিলে ভগবানও নিজের ভুলে সেটি খেয়ে নিলেন এবং তাতেই আনন্দ পেলেন। ভগবানের নিয়মে যেখানে যেমন ব্যাপারটি শুধু ক্রিয়াতে আছে, ভাবে নয়। অত্যন্ত আস্তিক ব্যক্তির প্রতি ভগবানের যে স্নেহ ও কৃপা থাকে, তেমনি স্নেহ ও কৃপার অতি নাস্তিকের প্রতিও থাকে। তাই ভগবানের যেখানে যেমন স্বার্থভাব নেই, বরং এ তার মহত্ব। ভগবান হয়েও তিনি জীবকে আপন বলে মেনে নেন, নিজের মতোই ভাবেন। তার সব থেকে বড় মহত্ব হলো যে তিনি নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের ভাব রাখেন না। রাধে রাধে।